নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি লোটে মাছের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে থাকো ভিডিওটা পুরো, তোমাদের কেমন লাগে অতি অবশ্যই জানিও। এই রেসিপি করার জন্য আমরা 500 গ্রাম লোটে মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে রেখেছি। দেখো বন্ধুরা, এরপর আমরা টমেটো কুচিয়ে নিয়েছি, আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা হলো পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর ঝালটা আপনি আপনাদের পরিমাণ মতো দেবেন, ওই জন্য আমি কাঁচা লঙ্কা বেশ কিছুটা চিড়ে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে কালো জিরে দিয়ে ভেজে নেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল করে ভাজতে থাকবো। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো ভাজার পরে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন বাটা, সেটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আমরা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে না কষা পর্যন্ত বা টমেটোটা একদম নরম না হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকছি। এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবো। আমি এই রান্নাটা আলু দিয়ে বেগুন দিয়ে করে দেখাচ্ছি বন্ধুরা। তোমরা আলু বেগুনটা নাও দিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারো। আলুটা মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এবার আলু, বেগুন, মশলা একসঙ্গে ভালোভাবে কষাতে থাকবো। বন্ধুরা, তোমাদের এই রেসিপিগুলি কেমন লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে আমাদের পাশে থেকো। আলু বেগুন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, তার কারণ বেগুন তো খুব নরম, তাড়াতাড়ি গলে যাবে। তাই এবার আমি ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলি দেওয়ার পর আমি একটু আলু, বেগুন, মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমরাও এইভাবে এই রেসিপি অবশ্যই বানিও, খেতে হয় দুর্দান্ত। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাছটার সঙ্গে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাগুলো সব মাছের সঙ্গে মিশে গেছে। এবার আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে আমি এটা নামিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। দেখো বন্ধুরা, একদম আলু সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি শুকনো হলেই আমার লোটে মাছের গুঁড়োটা রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে, চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আর আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। যদি তোমাদের একটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।
আমাদের সঙ্গে থেকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখো গরম মশলা দিয়ে দিলাম, উপর থেকে ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর দিলাম। এবার আমরা গরম ভাতে এটা পরিবেশন করব। তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। দেখো কি অসাধারণ দেখতে হয়েছে রেসিপিটা। তোমরা দেখো বন্ধুরা, খুবই অসাধারণ দেখতে লাগছে রেসিপিটা। তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। টাটা, গুড বাই বন্ধু, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।